নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তা আমাকে অনেক দিন আগে যে থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করব, তা আমি আজকে থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো। তা থানকুনি পাতা আমি তুলতে চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাড়িতেই অনেক থানকুনি পাতা ছিল, এবার আর বাড়িতে নেই, জলে নষ্ট হয়ে গেছে সব গাছ। তাই আমি বাগানে চলে এসেছি। এই দেখুন, এইখান দিয়েই আমি তুলে নেবো। এই দেখুন, এরকম এই বনের মধ্যেই এই দেখুন থানকুনি পাতা। তা অল্প অল্পই গাছ আছে, আমি এখান থেকে বেছে বেছে তুলে নেবো। এই দেখুন, এতগুলো আমি পেয়েছি। এগুলো আমি হাতে নিয়েছি, কত সুন্দর পাতাগুলো, বড় বড়। আর এইগুলো আমি ঝুড়িতে নিয়েছি, একসাথে তো নেওয়া যাচ্ছে না, তার জন্য গঙ্গার মোরলা মাছ দিয়ে আমি রান্না করে দেখাবো। আর এই দেখুন শাক, এগুলো এখন দুটোই আমি বেছে নেবো, মাছ বেছে নেবো আর শাকও বেছে নেবো। শাক এরকম করে নেবো, আমি এইটুকু এটুকু নিয়ে নেবো শাকগুলো। এই যে ডাঁটাগুলো আছে না, এইগুলোও খাওয়া যায়, এগুলো এর সাথে একসাথে এরকম করেও খাওয়া যাবে বড় বড় করে, কিন্তু আমি এগুলো দিচ্ছি না, আমি শুধু এইটাই নিয়ে নিচ্ছি আজকে। অন্যদিন আবার দেখাবো এগুলো দিয়ে। কেটে মাছ ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য। নুন দিয়ে দিয়েছি, এখন আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে আর জিরা কাঁচা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি এখন মাছ দিয়ে দেবো। এই দেখুন, আমি এপিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো মাছগুলো। এই দেখুন, আমি লাল করে ভেজে নিয়েছি, অল্প হালকা লাল করে ভেজেছি, পুরোটা লাল ভাজিনি। দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে জল দিয়ে দেবো। এই দেখুন, উপর দিয়ে আমি হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন আমি উপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি। দেখুন মাছের জল ফুটছে, এখন আমি শাকগুলো দিয়ে দেবো এর উপর দিয়ে। আমি উপর দিয়ে এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনে আর জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। থানকুনি পাতা আর মোরলা মাছ দিয়ে আমি রান্না করেছি, দেখুন কেমন লাগছে দেখতে। তা এরকম যদি আপনারা করে খান, আর যে কোনো রুগী যদি এরকম রান্না করে দেন, অনেক সে সুস্থ হয়ে যাবে। আর এরকম খাওয়া খুবই ভালো, জানেন তো। তা অনেকেই পছন্দ করে না ছোটো মাছ বলে, কিন্তু এই ছোটো মাছ এরকম রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর যদি আমার রান্না দেখে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।